হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। সো এই লেসনে আলোচনা করব গ্র্যাভিটি ফর্মস নিয়ে। এটি একটি প্রিমিয়াম ফর্ম। আপনারা এটি আলাদাভাবে পারচেস করে নিতে পারেন অথবা কিছু কিছু প্রিমিয়াম প্লাগইনের সাথে প্রিমিয়াম থিমের সাথে এই ফর্মটি ইনক্লুডেড থাকে। সো ফর্মটি অ্যাক্টিভেট করার পরে লেফট সাইডে ফর্মস নামে একটি অপশন পাবেন। সেখানে নিউ ফর্মসে ক্লিক করে আপনারা নতুন একটি ফর্ম ক্রিয়েট করতে পারবেন অথবা অ্যাড নিউতে ক্লিক করলে এরকম একটি পপ আপ শো করবে। আমি নাম দিলাম একটি ফর্মের কন্ট্যাক্ট ফর্ম। ডেসক্রিপশন দেওয়া লাগবে না, ইটস নট ম্যান্ডেটরি। সো ক্রিয়েট ফর্মে ক্লিক করতেছি। আফটার দ্যাট আমার ফর্ম এডিটিং পেজে নিয়ে যাবে। সেভিং এন্ড রিডিরেক্টিং দেখাচ্ছে। সো বেসিক্যালি দিস ইজ দ্য এডিটিং পেজ ফর দ্য ফর্ম। সো রাইট সাইড থেকে মূলত আমরা ফিল্ড গুলা পাবো। স্ট্যান্ডার্ড ফিল্ডস, সিঙ্গেল লাইনস, প্যারাগ্রাফ লাইনস, ড্রপ ডাউন, মাল্টি সিলেক্ট, নাম্বার, চেকবক্স। অ্যাডভান্স ফিল্ডের মধ্যে আরো কিছু ফিল্ড আছে। পোস্ট ফিল্ডের মধ্যে পোস্ট ফিল্ডও আছে। ইভেন প্রাইসিং ফিল্ডের জন্য প্রাইসিং ফিল্ডও আছে। সো বেসিক্যালি এই ফিল্ডগুলো আপনার ডিপেন্ড করে আপনার প্লাগইনসের উপরে। সো আপনার যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা হচ্ছে, ওয়ার্ডপ্রেসের পোস্টের টাইটেল চুজ করতে পারবেন, এক্সার্প, ট্যাগস, বডি, ক্যাটাগরি। আর প্রাইসিং ফিল্ডটা আসতেছে আপনার বুক কমার্স ইনস্টল করা বলে আমার এখানে প্রাইসিং ফিল্ডগুলো শো করছে। সো আমি স্ট্যান্ডার্ড ফিল্ড থেকে নর্মালি সিঙ্গেল লাইন টেক্সট নিব। এখানে এসে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই জায়গায় ছেড়ে দিব এন্ড লোডিং নিচ্ছে এই ফিল্ডটা। সো আনটাইটেল করা আছে আপাতত। আমি এটাতে ক্লিক করে নর্মালি ক্লিক করলে আমি টাইটেল সেট করতে পারবো, মানে হচ্ছে ফিল্ডের টাইটেল। আমি এখানে ফার্স্ট নেম সেট করলাম, জাস্ট নেম সেট করি আপাতত, লেন্দি না করি কোনো কিছু। ডেসক্রিপশনে কিছু রাখবো না আপাতত। আর ম্যাক্সিমাম ক্যারেক্টার চুজ করে দিতে পারেন এবং রোল হচ্ছে রিকোয়ার্ড দিব যাতে এটা রিকোয়ার্ড থাকে। অ্যাপিয়ারেন্সে গিয়ে প্লেস হোল্ডার হিসেবে আমি এখানে চুজ করলাম ইউর নেম। আপনারা খেয়াল করতেছেন উপরে একটা প্রিভিউ শো করতেছে, আমার টাইটেলটা শো করতেছে, মানে লেভেলটা, আর হচ্ছে আমার প্লেস হোল্ডার নেমটি। সো বেসিক্যালি আমার ফার্স্ট নেমটা চুজ করা ডান, বা নেম ফিল্ডটা চুজ করা ডান। এরপর আমি একটা চুজ করতে পারি ইমেইলের ক্ষেত্রে। ওয়ার ইজ ইমেইল, প্যারাগ্রাফ, টেক্সট, ড্রপ ডাউন, মাল্টি নাম্বার, রেডিও বাটন, হিডেন সেকশন, এইচটিএমএল পেজ। ওকে, অ্যাডভান্স ফিল্ডের মধ্যে দেখি এই যে ইমেল, অ্যাডভান্স ফিল্ডের মধ্যে ইমেল আছে। সো ইমেলটাকে আমার ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে হবে। অলরেডি নিয়ে এসে পড়েছি। ওকে, ডান। সো লেভেল দেওয়া আছে অলরেডি। অ্যাপিয়ারেন্সে গিয়ে এটার প্লেস হোল্ডার চুজ করব ইওর ইমেল অ্যাড্রেস, এবং অবভিয়াসলি এটাকে আমরা রিকোয়ার্ড করব। আচ্ছা, অ্যাপিয়ারেন্স আরো কিছু অপশনস আছে, লাইক ফিল্ড সাইজ মিডিয়াম স্মল দেওয়া আছে। কাস্টম সিএসএস যদি ক্লাস দিতে চান সেটাও দিতে পারবেন। অ্যাডভান্স এখানে অ্যাডমিন ফিল্ড লেভেল যদি দিতে চান সেটা পারবেন। অ্যাডমিন লেভেল ফিল্ড হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেলে যে ইউজার ফিল্ডগুলো আছে সেগুলো আপনি দিতে পারেন। ভিজিবিলিটি এখানে হিডেন করা যায়, আপনি ভিজিবলও করে রাখতে পারেন। আর হচ্ছে অ্যালো ফিল্ড টু পপুলেট ডাইনামিক, যদি ডাইনামিক কোনো ফিল্ড রাখতে চান সেই ক্ষেত্রে ইমেলটাকে, মানে এই ফিল্ডটাকে ডাইনামিক হিসেবে রাখতে পারেন। সো আপাতত আমরা বেসিকটা নিয়ে কাজ করি। দেন আমরা আরেকটা ফিল্ড নিব যার নাম হতে পারে মেসেজ বা সাবজেক্টের জন্য। সো আমি সিঙ্গেল লাইন টেক্সট আরেকটি নিচ্ছি সাবজেক্টের জন্য। সিঙ্গেল লাইন টেক্সট আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম এন্ড ক্লিক করে ফিল্ডের নাম দিব সাবজেক্ট। অ্যাপিয়ারেন্সে দিব হচ্ছে ইওর সাবজেক্ট। আচ্ছা, জাস্ট সাবজেক্ট রাখি, সাবজেক্ট। তারপর ডেসক্রিপশন প্লেসমেন্ট এখানে আছে, বিলো ইনপুট, অ্যাবভ ইনপুট, এই জিনিসগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। বাই ডিফল্ট থাকে হচ্ছে বিলো ইনপুট, এটা বেসিক আর কি সেটিংস। সো এটা আমাদের তেমন একটা দরকার নেই। সাবজেক্টটা আমরা রিকোয়ার্ড করে দিলাম। রেডিও বাটন দেওয়া আছে, নাম্বার, চেকবক্স, এইগুলো অপশনস আছে। সো এই অপশনসগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। চেকবক্স আমি যদি এখানে একটু রাখি, দেখতে কেমন দেখে একটু দেখি। ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস। সো এনেবল করলে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস এগুলো চুজ করতে পারবেন অ্যান্ড শো ভ্যালুস নিয়ে আপনি কাজ করতে পারবেন ডাইনামিক ওয়েতে। এনেবল সিলেক্ট অল চুজ যদি করতে চান তাহলে প্রত্যেকটা অপশনস আপনি চুজ করতে পারবেন, মানে ইউজারকে করাইতে পারবেন অ্যাকচুয়ালি। অ্যান্ড এটাকেও রিকোয়ার্ড করে দিলাম। আমি জাস্ট টাইটেল সেট করি, চুজ ইউর অপশন। আপাতত জাস্ট দিচ্ছি, জাস্ট আমার কোনো রিকোয়ারমেন্ট হাতে নাই বলে আমি এখানে নর্মালি দিয়ে দিচ্ছি। আর ফার্স্ট চয়েস যেগুলো আছে ডিফল্ট সেগুলোই থাকুক। আর কিছু নিব না, আপাতত এই কয়েকটা রাখি। টেক্সট এর জন্য আমরা প্যারাগ্রাফ টেক্সট রাখতে পারি। প্যারাগ্রাফ টেক্সট আমরা সিলেক্ট করি। আনটাইটেলড আছে, এটা ক্লিক করে আমরা বলে দিতে পারি ইওর মেসেজেস অর মেসেজ। ওকে, ইওর মেসেজে রাখি। আমরা এটাকে প্লেস হোল্ডার হিসেবে ইউজ করব এন্ড রিকোয়ার্ড করে দিলাম। আর এখানে আমার সাবমিট বাটন নিতে হবে না আই গেস।
হ্যাঁ, এখানে আমাদের সাবমিট বাটন লাগবে না, এটা অটোমেটিকলি একটা সাবমিট বাটন পেয়ে যাবে। সো উপরে আমরা ট্যাব থেকে যদি খেয়াল করে দেখি, সেটিংস নামে একটা অপশন আছে। ওকে, ফার্স্ট অফ অল আমাকে আপডেট করে নিতে হবে, আদারওয়াইজ আমার ফর্মটি সেভ থাকবে না। সো ফর্মটি আমি আপডেট করে নিয়ে সেভ করে নিচ্ছি, দেন সেভ হয়ে গেল, ফর্ম আপডেট ডান। দেন সেটিংসে গিয়ে আমরা ফর্মসের আদার সেটিংস নিয়ে কাজ করতে পারবো। সো সেটিংসে আসলাম, এখানে ফর্মের টাইটেল আপনি চুজ করতে পারবেন, মানে রিনেম করতে পারবেন। লেভেল অ্যালাইনমেন্ট, যদি অ্যালাইনমেন্ট টপ লেফট রাইট করতে চান সেটা আপনি পারবেন। সাব লেভেল প্লেসমেন্ট, সেটা আপনি চুজ করতে পারেন। বাটন ইনপুট টাইপ সাবমিট আপনি চেঞ্জ করে দিতে পারেন। তারপর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ এনেবল যদি করতে চান, তাহলে মাল্টিপল ফর্ম আপনি এখান থেকে নিতে পারবেন, মানে মাল্টিপল পেজের, লাইক স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। এন্ট্রি লিমিট যদি দিয়ে দিতে চান, একটা ইউজার অনলি একবার এন্ট্রি করতে পারবে অথবা 2-3 বার এন্ট্রি করতে পারবে, সেটা আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। আচ্ছা, এরপর আছে কনফার্মেশন, এটা আমরা লিভ করে যদি কোনো চেঞ্জ করি নেই, আমরা সরাসরি লিভ করে নেক্সট কনফার্মেশন ট্যাবে যেতে পারি। ডিফল্ট কনফার্মেশনটা হচ্ছে এটাই, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই উইল গেট ইন টাচ উইথ ইউ শর্টলি, মানে ফর্মটা ফিল আপ করার পরে আপনার মেসেজের অপশনটা এনেবল হয়ে যাবে, মানে এটা শো করবে অ্যাকচুয়ালি। ঠিক কন্ট্যাক্ট ফর্ম 7-এও কিন্তু আমি হয়তো স্কিপ করে গিয়েছিলাম, বাট এই লেসন একটু বলে দেই। আমরা যে মেইল অপশনটি চুজ করেছিলাম মেইলিং ফাংশনের জন্য, ওইটার ঠিক পরের ট্যাবটাতে বা এটার পরের ট্যাবটা বা লাস্টের ট্যাবেই মেসেজ অপশনটা দেখতে পাবেন। সো এটা বেসিক একটা জিনিস, আপনারা ওই পেজটাতে ভিজিট করলেই বুঝে নিতে পারেন যে কোন মেসেজটা কিসের জন্য, টেক্সট পড়ে। সো এটা কন্ট্যাক্ট ফর্ম 7-এর জন্য, আর এখানে একটাই দেখাচ্ছে, আরো নতুন অ্যাড করতে চাইলে নতুন অ্যাড করতে পারবেন। নোটিফিকেশনসে দেখি কি আছে, অ্যাডমিন নোটিফিকেশন, নিউ সাবমিশন ফর্ম, এটা আপনি এডিট করতে পারেন, আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে যে একটা ফর্ম সাবমিট হয়েছে। পরের যে অপশনটি হচ্ছে এন্ট্রিজ, আপনার এই ফর্মে কতজন সাবমিট করেছে বা কতজন ফর্মে ফিল আপ করে তারা সাবমিট করছে, সেটা আপনি এখানে দেখতে পারবেন। আর ফাইনালি হচ্ছে প্রিভিউ, আমরা যে ফর্মটি এডিট করেছি সেটা আমরা প্রিভিউ দেখতে পাবো। সো একটু প্রিভিউতে দেখেই নেই যে এটা দেখতে কেমন অ্যাকচুয়ালি। যে কয়টা আমরা ফিল্ড অ্যাড করেছি সেগুলো দেখতে এরকম দেখাচ্ছে রাইট নাও। আচ্ছা, এখন এই ফর্মটিকে আমরা পাবলিশ করব কিভাবে? সো আইডি 1 দেখাচ্ছে, আমরা একটু অল ফর্মসে যাব। অল ফর্মসে আসার পরে আমাদের যে কন্ট্যাক্ট ফর্মটি আছে সেটি আমরা দেখতে পারতেছি, বাট আচ্ছা, এটার শর্টকাট একটা অবভিয়াসলি আছে, একটু আমাকে সার্চ করতে দেন। কন্ট্যাক্ট ফর্মে আসলাম, এখানে এই পেজে কিছু নাই, আমরা সেটিংসে গিয়ে দেখতে পারি। ফর্ম সেটিংসে অবভিয়াসলি এইটার শর্টকাটটা আছে কোথাও না কোথাও, আদারওয়াইজ আমরা সরাসরি হয়তো উইজেটস পাবো ফর্মটি এনেবল মানে শো করানোর জন্য। ওকে, এখানে কোনো যেহেতু শর্টকাট নেই, চলুন আমরা পেজে চলে যাই, পেজে গিয়ে ফর্মটি পাবলিশ করার ট্রাই করি। ওকে, এলিমেন্টর পেজ বিল্ডার এই আছি, যে পেজে আমরা মাল্টিপল থিংস অ্যাড করেছিলাম লাস্ট লেসনগুলোর। ওকে, এখানে একটু সার্চ করি গ্র্যাভিটি ফর্ম দিয়ে, নোপ, কিছু নাই। আচ্ছা, এই ফর্মটা হচ্ছে গ্র্যাভিটি ফর্মের আই গেস, সে একটু সেট করে এখানে উইজেট হিসেবে। ওকে, কন্ট্যাক্ট আস কন্ট্যাক্ট ফর্ম ছিল। ওকে, হ্যাঁ, এইটা হচ্ছে আমার গ্র্যাভিটি ফর্মের অপশন। সো ডিসপ্লে ফর্ম টাইটেল, ডিসপ্লে ফর্ম ডেসক্রিপশন, এগুলো দরকার নেই। অ্যাডভান্স অপশনে কি কি আছে, এনেবল এজেক্স আছে, এজেক্স এনেবল করে দিলাম। অ্যাপ্লাই বাটনে ক্লিক করব অ্যান্ড আপডেটে ক্লিক করব, যাতে আমার ফর্মটা প্রিভিউতে আমি দেখতে পারি। ওকে, সো রাইট নাও আমি প্রিভিউতে ক্লিক করি, ফর্মটি চলে আসছে গ্র্যাভিটি ফর্মের। সো আমার প্রিভিউতে যাওয়া লাগবে না, আমরা এখানেই দেখতে পারতেছি আমি যে ফিল্ডগুলো নিয়েছি সেই ফিল্ডগুলো আমি এখানে চুজ করতে পারতেছি বা মানে প্রিভিউটা দেখতে পারতেছি। সো দ্যাটস হাউ অ্যাকচুয়ালি গ্র্যাভিটি ফর্মস ওয়ার্ক। সো এটা তেমন একটা নেসেসারি না আপনাদের ওয়ার্কের জন্য, বাট সাম কেস আপনারা এই ফর্মটা নিয়ে কাজ করতে হইতে পারে। গ্র্যাভিটি ফর্ম যেটা একটি প্রিমিয়াম ফর্ম, বাট আপনারা কন্ট্যাক্ট ফর্ম 7-এ বেশি ফোকাস থাকেন, সেই ফর্ম নিয়ে বহুত কাজ আছে, অনেক কাজ আছে। সো আশা করি এই লেসনটি থেকে আপনারা গ্র্যাভিটি ফর্ম সম্পর্কেও ধারণা নিয়ে নিলেন। So thank you for watching this video. This is lesson. Inshallah next lesson আবার দেখা হচ্ছে সবার সাথে। Thank you everyone.